আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের মেনু বারের জন্য এইচটিএমএল কোড তৈরি করছি। তো আজকে আমরা সিএসএস লিখবো এটার জন্য। তো আমরা এখানে একটা কমেন্ট করে রাখি আমাদের সুবিধার জন্য, আমরা কমেন্ট করি। ওকে, কমেন্ট করি START কোডিং ফর এইচএডি হেড এমই মেনু হেড মেনু। তো আমরা এটার জন্য সিএসএস লিখব। তো সিএসএস আমরা আগে সর্বপ্রথম যত প্রকার আমাদের ট্যাগ ব্যবহার করব সবগুলোর জন্য পেডিং মার্জিন 0 করে দেই বাই ডিফল্ট। আমরা জানি, আমরা সিএসএস আলোচনা করছি। এই স্টার দিয়ে পেডিং মার্জিন 0 দিলে, স্টার দিয়ে যে কোনো লিখলে আমাদের যত ট্যাগ ব্যবহার করব ওয়েবসাইটে সবগুলানে এইটাতে পেডিং মার্জিন বাই ডিফল্ট 0 হয়ে থাকবে। তো আমাদের এখানে এখানে কমেন্ট আউট করে রাখি START কোডিং ফর হেড মেনু। তো আমাদের এইভাবে আমরা কমেন্ট করে রাখবো, তাহলে আমাদের অনেক সুবিধা হবে পরবর্তীতে কাজ করার সময়। আমরা সহজেই দেখলেই বুঝতে পারবো যে এখান থেকে আমাদের হেড মেনু শুরু হয়ে গেছে, এখান থেকে আমাদের কন্টেন্ট মেনু, হেডার, এগুলো আমরা দেখতে পাবো। তো আমাদের প্রথমে হচ্ছে হেডার মেনু ফ্লুট, তারপরে আমরা দুইটা ক্লাস ব্যবহার করছি, তারপর হচ্ছে হেড মেনু। তো এইখানে দেখি দুইটাই মেনু, হেডার মেনু ফ্লুট এবং হেড মেনু দুইটাই। তো এইটার কাজ হচ্ছে আমাদের সম্পূর্ণটাকে, আমাদের যে ওয়েবসাইটে পিএইচডি দেখি এখানে 100% ওয়াইড আছে এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে, এইটাই দেওয়া হচ্ছে এর কাজ। তো আমরা এটাকে একটু মডিফাই করি। তো ওয়াইড 100% ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আমরা যে এটা শুধু ব্যাকগ্রাউন্ড দিলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার সবই ব্যবহার করতে পারবো। ইমেজ আমাদের হেড ছিল হেড মেনু ডট পিএনজি। ওকে, দেখি আসছে কিনা, F5 দিয়ে রিফ্রেশ করে। ওকে, তো আমাদের এখানে কাজ ওকে। তো আমরা এখানে ফ্লোট লেফট করি, যেহেতু আমরা নিচে আরও অনেক কিছু ব্যবহার করব। এই বিষয়গুলো আসলে আমরা আমাদের এই সিএসএস পর্বে ভালোভাবে বিস্তারিত আলোচনা করছি, এখানে ওরকমভাবে আলোচনা করছি না। তো আমরা দেখি হেড মেনু, তারপরে হেড মেনু, এইটা হচ্ছে আমাদের মেনুটা যেহেতু আমাদের মাঝখানে আছে, তো মাঝখানে আনার জন্য আমরা এইটা ব্যবহার করব। তো দেখি আমরা এখানে ওয়াইড দিলাম, ওয়াইড। তো ওয়াইডটা আসলে আমরা জানি না ওয়াইড কত হবে, তো ওয়াইডটা আমরা এখান থেকে বের করব। এখান থেকে আমাদের এই যে এখান থেকে রুলার টুল ব্যবহার করে আমরা ওয়াইডটা নিতে পারি। জুম আউট করে দেখি, আমাদের এখান থেকে শুরু করে আমরা শিফট চেপে ধরি, তাহলে আমাদের সোজা যাবে। আমাদের 998 এখানে ওয়াইড দেখাচ্ছে। এখানে হাইট যদি থাকতো তাহলে দেখাতো, হাইট যেহেতু 0, হাইটে আমরা মাপি নেই। ওয়াইড দেখাচ্ছে 988, আসলে 990 আছে মেবি। তো আমরা ওয়াইড দিই 990 পিক্সেল, মার্জিন 0 অটো। আমরা জানি মার্জিন 0 অটো দ্বারা আমরা ওইটাকে সেন্টারে নিয়ে আসি। তো আমাদের সেন্টারে চলে আসছে, কারণ আমরা বুঝতে পারতেছি না। যখন আমরা মেনুটাকে ভালোভাবে কাজ করবো তখন আরও ভালোভাবে বুঝবো। তখন মেনুটাকে কাজ করি হেড মেনু। হেড মেনুতে প্রথমে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে তেমন কিছু নাই, তো আমরা তিনটা নেই। আনঅর্ডার লিস্ট, তারপর লিস্টের মাঝে লাইন, প্রতিটা লাইন, তারপর লাইন, তারপর এর দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এই মেনুর এই যে ক্লাস ব্যবহার করছে এই ক্লাসের মধ্যে এই লিস্ট আছে, আনঅর্ডার লিস্টের মাঝে যে আছে এইটাতে কাজ হবে, এবং এইটা যে লিঙ্কটা আছে সেইটাতে কাজ হবে। তো আমরা এইটাতে যেহেতু আমাদের এখানে আমরা এগুলোকে হরিজন্টাল করে দেই, ভার্টিক্যাল। ওকে, এখানে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই। ওকে, দেখি যেমন ইনলাইন হয়ে যাবে। ওকে, ইনলাইন হয়ে গেছে। তো আমরা এটাতে কালার ব্যবহার করি, টেক্সট ডেকোরেশন আগে উঠাই দেই। টেক্সট ডেকোরেশন দ্বারা আমরা আন্ডারলাইনটা উঠাই দিই, নান করে দেই। ওকে, কালার দেই আমাদের, যেহেতু ওখানে কালো কালার আছে আমরা কালো কালার ব্যবহার করি। কালো কালার ব্যবহার হয়ে গেছে। তো আমাদের এখানে একটুগুলো সাজাই নেই, এগুলো যেহেতু বেশি কোড হবে। এখানে আমরা পেডিং দেই, পেডিং দিলাম 10 পিক্সেল। ওকে, পেডিং
তারপর আমরা যেহেতু পেডিং দিয়ে একটা বিষয় লক্ষ্য করেন যে পেডিং লেফট রাইটে কাজ করতেছে কিন্তু টপ বটমে কাজ করছে না, তো আমরা এই বিষয়টার জন্য এখানে ডিসপ্লে ব্লক করে দিতে পারি। ডিসপ্লে ব্লক করে দিলে এটা কাজ করবে। ওকে, কাজ করছে। এখানে তো আমাদের ফন্ট আসলে এটার সঙ্গে মেলে নেই, এটার ফন্ট আছে একরকম, আমাদের ওখানে ফন্ট আছে অন্যরকম। তো আমরা ফন্টটা চেঞ্জ করে দেই, ফন্ট এরিয়াল। তো আমরা এখানে ফন্ট দেই ফন্ট ফ্যামিলি এরিয়াল, এরিয়াল ফন্ট সাইজ 14 দেই, 14 পিক্সেল। ওকে ওকে, এখন মোটামুটি হয়ে গেছে। তো আমাদের এখানে লক্ষ্য করি এখানে একটা ছোট্ট একটা বর্ডার আছে, তো বর্ডারের কালারটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি। কালার হচ্ছে সি এই কালার। তো আমরা কালারটা দিয়ে দিই এইটাতে, বর্ডার বটম 2 পিক্সেল সলিড আমাদের কালার দিয়ে দিলাম। ওকে, এগিয়ে হয়েছে কিনা, একটু নিচে চলে যাচ্ছে। তো আমরা হাইট এখানে পেডিং 10 পিক্সেল না দিয়ে 9 পিক্সেল দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। তো আমরা এই বিষয়গুলো মানে এগুলো সিলেক্ট করার জন্য তো আমরা এখানে ফায়ারবাগ ব্যবহার করে এগুলো কাজগুলো করতে পারি, এগুলো আমরা নেক্সট পর্বে আলোচনা করব। তো মোটামুটি মেনু হয়ে গেছে এইটার এই মতনই, দেখি একটু চেক করে আমরা এখানে। ওকে, মেনু মোটামুটি হয়ে গেছে। তো আমাদের এই পাশে যে সোশ্যাল আইকনগুলো আছে সেগুলো আমরা আগামী পর্বে আনবো, কিভাবে আনতে হয়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।